আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পাঁপড়ের ডালনা। এটা কিন্তু দুপুরে গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে, সেই রকম রুটি পরোটার সাথে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে নিয়েছি দেখুন 6 পিস আলু। আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আলুটা ঠান্ডা হয়ে গেছে, আমি সাইড করে রেখে দিলাম। এবার এখানে নিয়েছি পাঁপড়। এখানে বেশ কয়েকটা মশলা পাঁপড় নিয়েছি। এবার এই পাঁপড়গুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন এইভাবে আমি ভাঁজ করে নিয়ে ছোট ছোট করে কেটে নেব। যে কোনো নিরামিষ দিনে পাঁপড়ের এই রেসিপিটা সত্যি দুর্দান্ত লাগে। গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার খাওয়ার পরেই কিন্তু বারবার এই রেসিপিটাই খেতে চাইবেন। এটা খেতে এতটাই ভালো লাগে, বন্ধুরা ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ তৃপ্তি করে খাবে। তো দেখুন এখন কিন্তু আমি এইভাবে ভাঁজ করে সব কটা পাঁপড় আমি কেটে নিয়েছি। এবার এখানে সব কটা পাঁপড় এইভাবে কেটে নেওয়ার পরে আমি কিন্তু সাইড করে রেখে দিয়ে এখন আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা আমি কিন্তু এখানে আলু সেদ্ধ করে রান্না করব। আপনারা যদি সেদ্ধ করে রান্না করতে না চান, তাহলে কাঁচা আলু ডুমো ডুমো করে কেটে তারপরে কিন্তু তেলের সঙ্গে ভেজে রান্না করতে পারেন। দেখুন এইভাবে করে প্রত্যেকটা আলুর আমি খোসা তুলে নিচ্ছি। আর খোসা সমেত আলু সেদ্ধ করলে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়, আর ভেতর থেকে কিন্তু একেবারে গলে যায় না। দেখুন এইভাবে করে সমস্ত আলু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন আমি আলুগুলোকে হাত দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো ভাঙা আলুর আর পাঁপড়ের এই রেসিপিটা এতটাই দুর্দান্ত লাগে যে একবার খাওয়ার পরে কিন্তু বারবার এটাই খেতে চাইবেন। এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি এখানে 3 থেকে 4 চামচের মতো সাদা তেল। তেলটাকে বেশ ভালোভাবেই গরম করে নিয়ে এখন পাঁপড়গুলো আমি ভেজে নেব। আর পাঁপড়গুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সহজে ভাজা হয়ে যায়। দেখুন এখন পাঁপড়গুলো ভেজে নিয়ে তেল ঝরিয়ে আমি পাঁপড়গুলো তুলে নিচ্ছি। পাঁপড়ের এই রেসিপিটা বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে আপনারা তৈরি করে বাড়ির সবাইকে খাওয়ালে কিন্তু সবাই কিন্তু ভীষণই প্রশংসা করবে। বন্ধুরা এখন কিন্তু আমার এখানে সমস্ত পাঁপড় ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ পরিমাণে ফোড়নে, আর দিলাম একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর একটা দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সুন্দর একটা মিষ্টি গন্ধ আসলেই এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। তো বড় সাইজের একটা টমেটো আমি এইভাবে কেটে নিয়েছি, টমেটো দিয়ে দিলাম। আর টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তেলের সঙ্গে কিন্তু আমি টমেটো ভেজে নেব খুব সুন্দরভাবেই, তাহলে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে আর কোনো রকমের টমেটোর কাঁচা গন্ধ থাকবে না। বন্ধুরা ঢাকনা দিয়ে আমি এটা হতে দিলাম। ততক্ষণে এখানে একটা মশলা করে নিয়েছি এখানে 1 ইঞ্চির থেকে একটু বেশি আদা, আর নিয়েছি কাঁচা লঙ্কা 4টে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো, ছোটো সাইজের একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এর একটা পেস্ট করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে এখন নাড়াচাড়া করে নেব। দেখুন টমেটো কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এবার এইভাবে নাড়াচাড়া করে টমেটোটাকে কিন্তু একটু গলিয়ে নেব। এখন আমি এখানে ওই বাটা মশলা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এরপরে মশলাটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা কিন্তু ভীষণই খেতে ভালো লাগবে। স্বাদে গন্ধে অসাধারণ এই পাঁপড়ের ডালনা। দেখুন এখানে কিন্তু মশলাটা কিছু সময় ধরে কষে নেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু যে কোনো রেসিপিতে মশলাটা একটু বেশি নাড়াচাড়া করে রান্না করে নিই। এবার এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে অবশ্যই স্বাদটা ব্যালেন্স হবে আর খেতেও দারুণ লাগবে। এখন সমস্ত গুঁড়ো মশলা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন সুন্দর একটা কালার এসছে। এইভাবে যদি সময় ধরে একটু মশলাটা কষানো হয় তাহলে কিন্তু মশলার কালারটাও সুন্দর আসে। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জল। তো সামান্য পরিমাণে আমি জল দিলাম, 1/2 কাপের মতো জল দিলাম প্রথমে, আর জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর এই জলটা মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখুন একটু ফুটিয়ে নিচ্ছি। আর দেখুন এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে
আলুটা আমি কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম 3-4 মিনিটের মতো। লো ফ্লেমে আমি আলুটা মশলার সঙ্গে একটু হতে দিয়েছিলাম। এতে করে কিন্তু আলুর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, যেহেতু সেদ্ধ আলু। আর একটা কথা, আমি যখন আলু সিদ্ধ করেছিলাম একটু লবণ দিয়ে কিন্তু সিদ্ধ করেছিলাম। দেখুন এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে ভেজে রাখা পাঁপড়টা দিয়ে দিলাম, আর পাঁপড় দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে রেখে আমি নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু আলুর সাথে পাঁপড়টা দিয়ে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আপনারা চাইলে কিন্তু ঝোলের সঙ্গে কিন্তু পাঁপড়টা দিয়ে রান্না করে নিতে পারেন। এইভাবে কিছু সময় ধরে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এখানে কিন্তু আমি এরকম বাটির 2 বাটি পরিমাণে জল দিলাম, আর জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একেবারে পাতলা ঝোল করব না, যেহেতু আমি এটা রুটির সঙ্গে খাবো, তার জন্য আমি জলটা একটু কম পরিমাণে দিলাম। একটু মাখো মাখো হবে, এটা কিন্তু বেশি ঝোল রাখবো না। যদি আপনারা ভাতের সাথে খেতে চান তাহলে কিন্তু একটু জলের পরিমাণটা বেশি দেবেন আর ঝোল ঝোল করে রাখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, আর লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা একটু দেখে শুনেই দিতে হবে, যেহেতু পাঁপড়টা কিন্তু অনেকটা নোনতা থাকে। আর আলু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। এখন সব কিছু মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো হতে দেবো। ততক্ষণে আমি কিন্তু এখানে একটা মশলা করে নেব। তো দেখুন এখানে আছে মৌরি হাফ চামচ, জিরে হাফ চামচ, একটা তেজপাতা, জায়ফল আর এলাচ, লবঙ্গ, দারচিনি, ধনে আর 2টো শুকনো লঙ্কা। এটা কিন্তু আমি মশলা করে নেব। এই স্পেশাল মশলা দিয়ে রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা। দেখুন মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর শুকনো খোলায় বেশ ভালোভাবে নাড়াচাড়া করে প্রথমেই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সিক্রেট মশলা। এই মশলা দিয়ে কিন্তু আপনারা পাঁপড়ের ডালনা বানালে কিন্তু সবাই চেটেপুটে খেয়ে নেবে। এইভাবে করে মশলাটা আমি ভেজে নিয়েছি। এখন মশলাটা গুঁড়ো করে নেব। এদিকে 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু এখানে পাঁপড়ের রেসিপিটা রেডি হয়ে গেছে। আর ঝোলটা এতটাই দেখছেন, কিন্তু এতটা ঝোল আমি রাখবো না। এখন একটু নাড়াচাড়া করে নিলাম, আর তেজপাতাটা কিন্তু আমি তুলে নিয়ে ফেলে দেবো। কালারটা কিন্তু দারুণ এসছে। আর এখন আমি ঢাকা না দিয়ে আরও 2 মিনিটের মতো এটা রান্না করে নেব। তাহলে কিন্তু ঝোলটা একটু মাখো মাখোই হয়ে যাবে। দেখুন এরপরে কিন্তু এইভাবেই আমি রান্না করে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নামানোর আগে ঘি হাফ চামচের মতো। আর ঘি গরম মশলা গুঁড়ো না দিলে কিন্তু একদম ভালো লাগবে না। এখন আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। তো বাড়িতে এই গরম মশলাগুলো এইভাবে বানালে কিন্তু যে কোনো রেসিপিতে আপনারা দিয়ে খেতে পারেন, নিরামিষ রেসিপি কিংবা আমিষ। তো দেখুন মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ঝোলটা এইভাবেই দেখছেন বন্ধুরা, এটা ঠান্ডা হলে কিন্তু একেবারেই মাখো মাখো হয়ে যাবে। তো এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা দেখুন পরিবেশনের জন্য কিন্তু একেবারে রেডি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় পাঁপড়ের এই রেসিপিটা। তাহলে আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে আজকের মতো টাটা।